3 দিন আগে জব্দ করা 2,45,00,000 টাকা আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকেই এই টাকা জব্দ করা হয়। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে পুলিশের কঠোর প্রহারে দুটি ট্রাঙ্ক তোলা হয় গাড়িতে। বেলা 1:45টায় দুদকের মহাপরিচালক ব্রিফিংয়ে এসে জানালেন কোথা থেকে এসেছে ট্রাঙ্ক, কি বা ছিল এর মধ্যে, আর কোথায় নেওয়া হয়েছে ট্রাঙ্কগুলো। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে ক্যান্টনমেন্টস্থ বাসায় 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30,62,00,000 টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। একই দিন নিয়োগে দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। প্রফেসর ডক্টর খন্দকার নাসির উদ্দিন, সাবেক উপাচার্য। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।